আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিয়ে করা সহজ, কিন্তু সবচেয়ে কঠিন জিনিস হলো সঠিক সাথী খুঁজে পাওয়া, যে আপনাকে সমর্থন করবে, আপনি যেভাবে আছেন আপনাকে সম্মান করবে, আপনাকে সীমাহীন টেক কেয়ার করবে, ভালোবাসবে, আপনাকে আপনার ঈমান ও তাকওয়ার স্তর বজায় রাখতে ও বাড়াতে সাহায্য করবে। আপনি যদি বিয়ে করতে চান তাহলে আল্লাহর কাছে 3টি জিনিস চেয়ে নেবেন। 1, ইয়া আল্লাহ, দয়া করে আমাকে এমন একজন দান করুন যে আমাকে আপনার কথা স্মরণ করিয়ে দিবে। 2, ইয়া আল্লাহ, দয়া করে আমাকে এমন একজন দান করুন যে জান্নাতে আমার হাত ধরবে। 3, ইয়া আল্লাহ, দয়া করে আমাকে এমন একজন দান করুন যে আমার ঈমানকে উন্নতি করবে। আমিন ইয়া রাব। মনে রাখবেন, অর্ধেক দিন পূরণ করতে এমন কাউকে বিয়ে করবেন না যাতে আপনার বাকি অর্ধেক দিন ও হারিয়ে যায়। ও হ্যাঁ, আপনার জীবনসাথী কিন্তু আপনার অর্ধাঙ্গিনী, অর্থাৎ আপনার দিনের অর্ধেক। ইনশাআল্লাহ সবাই ধৈর্যের সাথে আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করবেন। কেউ হারাম রিলেশনে জড়াবেন না। কারোর কথা মন দিয়ে শোনা একটি বড় জ্ঞান, একটি বড় গুণ। যারা জ্ঞানী তারা কম কথা বলে এবং বেশি বেশি শুনে, সবাইকে শুনে। আমরা আমাদের বিয়ের জন্য পাত্রপাত্রী নির্বাচনের সময় জ্ঞানের বিষয়টা বেশি খেয়াল করব। অবশ্যই ইসলামিক জ্ঞান। এখনকার সময় বিশাল একটা চ্যালেঞ্জ হচ্ছে বিয়ের পর বাবার পরিবারে স্ত্রীকে নিয়ে একসাথে বসবাস করা। এই সংঘাত যৌথ পরিবারের এক চিরচেনা রূপ। আমি বহু মানুষকে দেখেছি এই সংঘাতের চিপায় অসহায়ভাবে আটকে থাকতে। এই বিষয়ে আপনার সঙ্গীর মতামত, আপনার সঙ্গীর চিন্তাভাবনা ভালোভাবে জেনে বুঝে পদক্ষেপ নেবেন।